নতুন করে আওয়ামী লীগের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করতেই হয় তাহলে আমার যে 2000 শহীদ ভাই আছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। যে 25,000-এর উপরে আহত ভাইরা তাদের অঙ্গহানি হয়ে কাতরাচ্ছে তাদের অঙ্গ ফিরিয়ে দিতে হবে। তবেই কি এই আওয়ামী লীগ পুরোপুরি পুনর্বাসন হতে পারে কিনা তারপরে বাংলাদেশের 18 কোটি জনতা ভেবে দেখবে। আজকে এই জুলাই আগস্ট পরবর্তী আজকে 7 মাসেও আমরা যে সকল ফ্যাসিবাদের দোসররা, যে সকল খুনি লুটেরারা এদেশকে একটি নরকে পরিণত করেছিল তাদের বিচার নিশ্চিত করতে পারি নাই। আমরা শুধু বিচারের কথা বলছি, তাদের বিচার করতে হবে, বিচার করতে হবে। আপনারা 7 মাস কি করছেন? আপনারা আপনাদের এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আমাদের বাংলাদেশে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আমরা অল্প কয়েকজনকে সমগ্র বাংলাদেশের মানুষ চিনি। আমি মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠনরা যারা খুব বেশি পরিচিতি পেয়েছেন বা ভাইরাল হয়েছেন তাদের পরিবার বা তাদেরকেই ডাকা হয়, কিন্তু অন্য যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সমগ্র বাংলাদেশের 56,000 বর্গ মাইলে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের কিন্তু ওইভাবে করে খোঁজ নেওয়া হয় না। আমি মনে করি যে এই দায়টা বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের উপরও বর্তায়, আমার উপরও বর্তায়, আমাদের উপরও বর্তায়। যারা ভাইরাল হয় বা পরিচিত হয় আমরা কেবল তাদেরকেই কিন্তু রাজনৈতিক উপযোগ্য হিসেবে ব্যবহার করতে চাই। রাজনীতিবিদদেরকে এই নোংরা চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। আগে মুক্তিযোদ্ধারা যেরকম বাংলাদেশের বীর সন্তান, শহীদ আহতরাও বাংলাদেশের সেরকম বীর সন্তান, তাদের পরিবার, তাদেরকে সেইভাবে করে সম্মান করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য 24 ঘন্টার ভিতরে আপনারা সিদ্ধান্ত জানান। কেন অপেক্ষা করতেছেন? কার ভয়ে অপেক্ষা করতেছেন? আপনাদের পিছনে কি বন্দুক ধরে রেখেছে কেউ? পিস্তল ধরে রেখেছে? কেন কথা বলছেন না? এটা করতে হবে আপনাদেরকে। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না। যখন নরেন্দ্র মোদী বললো ইন্ডিয়াস ভিক্টরি, বাংলাদেশের বিজয় নাকি ইন্ডিয়ার বিজয়, আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা থেকে নেত্রী থেকে শুরু করে শেখ হাসিনা থেকে শুরু তৃণমূলের একটা নেতা নেত্রী কোনো প্রতিবাদ করে নাই। তার মানে কি তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে? আরেকটা পয়েন্ট বলি, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের কারো ভিতরে কি ন্যূনতম কোনো আত্মপলব্ধি দেখেছেন? আত্মসমালোচনা দেখেছেন? ক্ষমা চেয়েছে, মাপ চেয়েছে? বরং এই যে বিপ্লবী ভাই বোনেরা আছে, আহত হয়েছেন, যারা শহীদ পরিবার রয়েছেন, তাদেরকে বলছে কিশোর গ্যাং, সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী। পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র করে বলতেছে যে যদি ক্ষমতায় আসতে পারে বা নাও আসতে পারে, সুযোগ পাইলে এদের ঘাড় মটকাবে, ঘর বাড়ি জ্বালিয়ে দিবে, এদেরকে খুন করবে, হত্যা করবে, তালিকা তৈরি করতেছে। তাহলে কারা বসে বসে এই সরকারের ভিতরে ঘাপটি মেরে থেকে, রাষ্ট্রযন্ত্রের ভিতরে ঘাপটি মেরে থেকে তাদের এজেন্ডা বাস্তবায়ন, তাদেরকে চিহ্নিত করতে হবে এই বিপ্লবী ভাই বোনদেরকে। আর না হলে আপনাদের আমাদের নিজেদের জীবন জানমাল, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এই দেশের স্থিতিশীলতা হুমকির মুখে।